ছোট বুব্বু আর ছোট বুব্বুর পাপার এত ঘুম। কোথায় কোথায় যাবে আজকে? আজকে অনেকগুলো জায়গা আছে, বলতে পারছি না কতগুলো নিয়েছি। ওই তো পাইন ফরেস্ট আছে, কফি গার্ডেন, ইমু পার্ক আছে, তারপর হচ্ছে ওই যে আমি দেখলাম কালকে যে সব তাহলে তুমি কেন ক্লাসটা টিপে ধরেছিলে? আচ্ছা, এই যে আমরা প্রথমে এসেছি কফি গার্ডেন, যেটা কফি প্ল্যান্টেশন লেখা আছে এই যে বোর্ডে। ডুগু ডুগু সরে আসো, পেছন দিকে আসো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ওটা দাসবাবু তাই ঢুকবে। এই যে এখানে ঢুকতে 10 টাকা করে এন্ট্রি ফিজ নিল। বাবারে কত উঁচুতে কাঁঠাল হয়ে আছে। কত বড় কাঁঠাল গাছটা, কোথায় উঠে গেছে। এরকম কাঁঠাল গাছ কোনোদিনও দেখিনি আমরা। আমাদের ওদিকে এরকম এর অর্ধেক হয় কাঁঠাল গাছ। হ্যাঁ 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 হ্যাঁ, যারা গাছে উঠতে পারে উঠতে পারবে বাবা। মিনিট 5 বোধহয় লাগলো আমাদের আসতে এখানে। এই যে এখানে একটা দারিংবাড়ি ক্যাফে আছে। এখানে এটার জন্য, জেসিবিটার জন্য খুব আওয়াজ হচ্ছে। এই যে এখানে বাচ্চাদের পার্ক আছে। এই যে এই রাস্তাটা পুরো এই ধার দিয়ে দিয়ে যে গাছগুলো, এগুলো হচ্ছে কফি গাছ। এখন তো কফি মানে জাস্ট ধরেছে। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে জাস্ট এই যে এরকম গ্রিন গ্রিন। অনেকের ভিডিওতে দেখছিলাম কফিগুলো বেশ রেড রেড, কিন্তু এই এখন এই জাস্ট হয়েছে এই যে গ্রিন গ্রিন। ওই যে একটা মহিলা এখানে এই যে ক্যাফেটেরিয়াটা আছে, ওখানে একটু চা খাচ্ছিলাম। একটা মহিলা ছিল, উনি আসলে মানে ওড়িয়া ভাষা ছাড়া কিছু জানেন না। আমি ওনাকে মানে হিন্দিতে উনি কিছু বুঝতে পারছেন না, আমরা ওড়িয়া বুঝি, মোটামুটি বুঝি। উনি ওই জন্যই বললো যে টগর কা পেড় দিয়ে কী সব বললো, ওই টগরের পেড়, এটুকুই আমি বুঝতে পেরেছি। সেটা দেখেই বুঝতে পারলাম তার মানে ওই টগর পাতার মতো দেখতে যেই গাছগুলো সেটাই কফি গাছ। এই যে টগর পাতার মতো, সত্যি এই যে টগর পাতার মতো ইয়েগুলো। এই যে যেগুলো সব এই যে কফি গাছ। এই যে তার সঙ্গে অন্যান্য গাছও আছে। এখন জাস্ট হয়েছে বলে এরকম ছোট্ট ছোট্ট, বোঝা যাচ্ছে না। তার সঙ্গে বিশাল বিশাল কাঁঠাল গাছ, সঙ্গে একদম সেই টপ পর্যন্ত কাঁঠাল হয়ে আছে। আমরা কফি গার্ডেনেরই কিন্তু কফি খেয়েছি। কফি পাউডার, মানে কফি তো খেতে ভালোবাসি না, ওই জন্য চা অর্ডার করেছিলাম। তো উনি চায়ের মধ্যে একটু কফির গুঁড়ো দিলেন, একদম ব্ল্যাক ব্ল্যাক।
আমাদের কফি গার্ডেন ঘোরা হয়ে গেল। এখন কোথায় যাচ্ছি জানি না, এ আবার কি? দাঁড়াও দেখি মোবাইলে। আচ্ছা সত্যি গাড়ি স্টার্ট করে দিয়ে বলছে মোবাইলে দেখি। যাই হোক আমরা ওখান থেকে এই যে আমি ডুগু দাঁড়াও। এই যে আমি হচ্ছে পেছনে বসে হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা চা খেলাম কফি মিক্স করে, তারপর ওখানে বাইরে হচ্ছে এরকম কফির বিক্রি হচ্ছে, গোটা এই বীজ আর পাইন ফরেস্ট। গুঁড়োও বিক্রি হচ্ছে। তো আমরা এটা নিয়েছি, দেখা যাক অরিজিনাল তো বলেছে, এবার জানি না। তার সঙ্গে হচ্ছে এরকম কফি দুটো নিয়েছি। আর আমার জন্য না, আমি কফি খেতে ভালোবাসি না বলে এগুলো আমি দেবো কফি বলে। খেতে ভালোবাসি। হ্যাঁ তুমি সব ভালোবাসো। এটা হচ্ছে চিয়া সিডস, বললো ওদের লোকাল এখানকার, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে সত্যি কথা বলতে। ওটাই কি হয়? চিয়া সিডস খুব, আর এইটা হচ্ছে পোস্ত, ঠিক আছে। বললো যে এগুলো, আমি পোস্ত এখানে চাষ হয় বললো, তো হ্যাঁ যাই হোক বিশ্বাস করেই নিয়েছি আর কি। হয় জানি ঠকতেও পারি, কিন্তু তাও নিয়েছি। এইবার আমরা যাচ্ছি পাইন ফরেস্টে। এই গাছগুলো এত সুন্দর দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করে দাঁড়িয়ে আছে, একদম সোজা সোজা প্রত্যেকটা, দারুণ দেখতে লাগছে। এইখানে ভেতরেই এই গাছগুলো পুরো সারি সারি দিয়েই পুরো এই গার্ডেনটা, কিন্তু এই গাছগুলো কি পাইন গাছ জানি না কি গাছ। ভেতরে পার্কও আছে, কিন্তু এখানে কোনো বোর্ডও নেই আর কোনো লোকও নেই যে ভেতরে ঢুকবো। এই যে রেনবো ওয়াটারফলস, এই যে ঢাল দিয়ে আমরা নামছি। এই পাইন ফরেস্ট ওই কফি গার্ডেনের সামনাসামনিই ছিল। ওই কিছু তো এন্ট্রি ফেন্ট্রি দেখতে পেলাম না। ওই যে রাস্তায় সারিবদ্ধভাবে গাছগুলো দাঁড়িয়েছিল সোজা সোজা, ওইগুলোই পাইন গাছ। আমি আসলে চিনি না পাইন গাছ। আর নেটে যে দেখবো, নেটটাও এই দেখ কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠাল হয়েছে এই বছর। যেমন আম হয়েছে তেমন কাঁঠাল হয়েছে। নামটা কোথায় রেখে দেবো? কিটা? আমটা? আমটা? হ্যাঁ আমটা দেখতে হবে। বাবা আমটা কোথায় রেখে দেবো? পেছনে। কোথায় গো? বাবা, পেছনে কোথায়? খুঁজে দেখো। কি গো, খাল খন্দ যে একদম। চলো গো মা। এই যে আমরা রেনবো ওয়াটারফলসে এসেছি। এই যে চারিদিক সবুজে সবুজ, ঝর্ণার জলের আওয়াজও পাচ্ছি। এখন এই নামছি। কোথায় যাবে? নিচে ওই জলেতে? ওই যে জলটা যাচ্ছে, ওই যে ওইখান এইদিকে নামবে দিয়ে, না ওদিকে নামবে? ওইখান দিয়ে আসছে একদম সেই ভেতরের দিকে দিয়ে। ওই ওই ওপর থেকে আমরা যে গাড়ি রেখেছি ওখান থেকে শব্দ হচ্ছে, দিয়ে ওই যে ওখান দিয়ে আসছে। ওই যে ওইটা, হ্যাঁ রে বাবা, জলটা দেখতে পাচ্ছিস না? ও ঘোলা জল, ওই যে জল, ওই যে ঘোলা। ওটা হ্যাঁ হ্যাঁ। কোথা
থেকে শিখছে বলে এত সব কথা কি অবস্থা, ও এখানে একটা ভেতরে গিরগিটি দেখতে পেয়েছে, বলছে গিরগিটি রং দেখাতো তোর। এবার বলি ওটা কোথা থেকে শিখেছে, সেই কিষান টমেটো কেচাপের একটা ও, অ্যাড দেয় না, আচ্ছা, আচ্ছা। যে গিরগিটির নামে প্রতীক্ষা। কি অবস্থা। এই যে রেনবো ওয়াটার ফলস, হুই আমাকে নয় পাপাকে দে। দেখতে পাচ্ছ না? ওই দেখো এই এটা কি গাছ গো? খেজুর। হ্যাঁ, না না, এই যে কি ঝুড়ি ঝুড়ি ঝুলছে, সুপারি, এই খেজুর গাছের মতো। আচ্ছা, ওটার নাম রেনবো কেন? ও তো খোলা জল। আমরা এখন আরেকটা ওয়াটার ফলস দেখতে যাচ্ছি, কি মিদবন্ধ ওয়াটার ফলস। যাক, এখানে আসতে নেট পাওয়া গেছে, ওই জন্য ম্যাপে দেখতে পেলাম। পাহাড়গুলো পুরো কেটেছে। কেটেছে, এই যে কেটে এই যে বানিয়েছে ব্যারিকেডগুলো। চারিদিকের পরিবেশ খুব সুন্দর, মানে গাড়িতে বসে মনে হবে যেতেই থাকি যেতেই থাকি। রাস্তাটাও ভালো, এই যে, আর প্রকৃতি মানে খুব সুন্দর। আর গরম যে বিশাল তা নয়, রোদ আছে বলে গরম একটু, যেরকম রোদের জন্য হয়, কিন্তু বাতাসটা ঠান্ডা ঠান্ডা, ভালো বেশ ওয়েদার এখানকার। এই যে আমরা এসে গেছি মিদবন্ধ ওয়াটার ফলস। এই যে নামতে হবে, নেমে যেতে হবে। এখানে এসে কিছু তাও টুরিস্ট দেখতে পাচ্ছি, 50 টাকা নিল গাড়ি নিয়ে ভেতরে এখান পর্যন্ত এসেছি। ওপরে গাড়ি রাখা আছে, রেখে যে নামছি, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার নামে নাম, আমার নাম জানতে গেলে 225 টাকা। তাড়াতাড়ি আমাকে টাকা নিয়ে দাও, মেরে দিলে চলে যাবে। আমরা এখন ওপরটাতে আছি। এই যে ওই যে ওখানে ওই যে লোক দেখা যাচ্ছে, ওইখানে গেলে তাহলে এই ওপর থেকে যে ঝর্ণাটা পড়ছে ওটা দেখতে পারবো। ওটা এখন কোনখানটা দিয়ে নেমেছে আমাকে সেটা দেখতে হবে। এখান দিয়ে নেমেছিলাম, ওপর থেকে দেখলাম, এবার এখান দিয়ে নামি নিচে থেকে দেখব। এই যে এই দুজন হচ্ছে একদম কুড়ে, ওরা হচ্ছে যে এসেছে, এই যে দেখেছে, আর নিচে থেকে দেখার কোনো ইচ্ছে নেই। আমি বললাম আমি একা যাবো, ওই জন্য যাচ্ছে। হাঁটবে না, যদি এখন একটা হেলিকপ্টার নিয়েছে ওদেরকে নামিয়ে দেখাতো তাহলে ঠিক ছিল, তাই তো? হেলিকপ্টার ল্যান্ড করে ওখানে দেখালে ভালো ছিল। হাঁটতে হবে, তাহলেই অসুবিধা। दोनों को पास ले आई।
এই যে এইটা দেখার জন্যে আসা। এই ঝর্ণা দেখতে এসেছি, ওপর থেকে বোঝা যাচ্ছে কি যে কীরকম। এই দিব্যেন্দুটা কিছুতে আসতে চাইছিল না। এই যে কি সুন্দর ভিউ। পড়ে গিয়ে হাঁটুটা ভেঙে যাবে। আমার একটু যেতে ইচ্ছা হচ্ছে। আমারও যেতে ইচ্ছা করছে, মাম্মা মেলে আমরা যাব। একবার যদি পড়ে যায় মাম্মা এই জলের মধ্যে টুপুং করে পুরো ভিজে যাবে। ঠিক আছে, সমুদ্রে ভিজে গেছিলাম। সাপ আছে। এই টিলাটায় চলে এসো। হ্যাঁ, এইটাই আসতে পারবে, এইটাই আসতে পারবে। এইটাই সামনেরটা আসতে পারবে। তুমি এখানে চুপচাপ বসো, হ্যাঁ, আমি মাম্মার একটা ভিডিও। যাই হোক, ঝর্ণা দেখা হয়ে গেল। এবার ব্যাক করছি। এই ঝর্ণাটা দেখে আমার বেশ খুশি খুশি লাগছে। বলো বেটা। ও বাবারে, কে তুমি? আমি তো জানি ওপরে উঠে গেছো। কেমন চমকে দিলাম মাম্মাকে। শুধু সব জায়গায় ভয় দেখা নাকি? এইটা কি উপরে? কোনটা? কেমন চমকে দিলাম মাম্মাকে। আচ্ছা বলো, তুমি যা নিচে আসতে চাইছিলে না, এটা আসতে ভাল লাগলো তো? তাহলে শুধু কুড়েমি, হাঁটবে না? কোথায় তুই? ওপরে বুঝতে পারছিলে ওপরে বসে ভিউটা যে কি রকম নিচে পড়ছে? এমনিতেও তো ভুলে যাবো কদিন। ওই জন্য তো ভিডিও করে রাখছি। কখন গাড়িতে যাবে? চলো। গেছি বলে তো কোন স্মৃতিটা মনে আছে কিছুই মনে নেই, সব ভুলে গেছি। কে বলেছে? সব স্মৃতি রোমন্থন করার জন্যই তো ভিডিওগুলো। তোর গাড়ি কোথায়? এই যে আমরা এখন একটা হোটেলে লাঞ্চ করে নিয়ে যাচ্ছি হিল ভিউ পার্ক। এখানে কি আছে গো? ও এইদিকে আছে একটা হোটেল, দারিংবাড়ি রিসর্ট এইদিকে আছে।